আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আপনাদের এখানে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এই পরীক্ষাটা কিন্তু আপনাদের এমসিকিউ হবে। কেন এমসিকিউ হবে? আসুন আমি আপনাদেরকে প্রমাণটা দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাডমিট কার্ড। তো অ্যাডমিট কার্ডে আপনার সময়টা যদি দেখেন তাহলে আশা করি বুঝে যাবেন। এই যে এখানে সময় দেওয়া আছে ১ ঘন্টা। মানে ১টা থেকে ২টা পর্যন্ত। তো আমরা সাধারণত যে বিষয়টা দেখি ১টা থেকে ২টা পর্যন্ত বা ১ ঘন্টা যে পরীক্ষাগুলো হয় ওগুলো কিন্তু আপনার এমসিকিউ আকার হয়। আর তাছাড়া এই আপনার এখানে যেমন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এখানে কিন্তু আপনার আগেও আপনার এমসিকিউ পরীক্ষা হয়েছে এবং এর আগে আবার লিখিতও হয়েছে। যখন ক্যান্ডিডেট বেশি থাকে সেক্ষেত্রে আপনাদের পরীক্ষাটা কিন্তু এমসিকিউ আকার হয়। তো এবারে আবেদনও অনেক বেশি করা হয়েছে এই পদগুলোতে। প্রার্থী যেহেতু বেশি সেই ক্ষেত্রে আপনাদের পরীক্ষাটা এমসিকিউ আকার হবে। এটা আপনারা নিশ্চিত থাকেন, শতভাগ নিশ্চিত থাকতে পারেন। আর লিখিত হলে অবশ্যই আপনাদের সময় থাকতো ১.৫ ঘন্টা, ১ ঘন্টা ৩০ মিনিট। এখানে যেহেতু সময় আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ডে ১ ঘন্টা, সেক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনাদের পরীক্ষাটা এমসিকিউ হবে। তো আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য আমাদের এই সাজেশনটা পড়লে শতভাগ কমন পাবেন। আমাদের এই সাজেশনে আমরা যতগুলো প্রশ্ন রাখছি সবগুলা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের প্রশ্ন এবং কি সবগুলো আপডেট প্রশ্ন। আর এই প্রশ্নর বাইরে আপনারা এখানে কোনো প্রশ্নই পাবেন না ইনশাল্লাহ, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। যেহেতু এমসিকিউ পরীক্ষা সেই ক্ষেত্রে আপনাদের জন্য এখানে টিকা কিন্তু সহজ, একটু পড়লেই আপনারা এখানে টিকতে পারবেন। যেমন ৫০ নম্বর এই প্রশ্নটা দেখেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাড়ি কোন জেলায় অবস্থিত? এটা সঠিক আনসার হবে রংপুর। তো আমাদের এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপডেট। তারপর নাসার সদর দপ্তর কোথায়? এটা সঠিক আনসার হবে ওয়াশিংটন ডিসি। এই প্রশ্নগুলো এখানে আসবেই যেহেতু এটা মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের পরীক্ষা। তো আসুন আমি আরও কয়েকটা প্রশ্ন আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই সাজেশনটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমাদের এখানে কিন্তু ইংরেজিগুলো থাকবে, যেমন কোনটি কমন নাউন? এটা সঠিক আনসার হবে হিউম্যান। তারপর এখানে আরও আছে, আপনারা এগুলো আশা করি পড়বেন, এগুলা থেকে কিন্তু শতভাগ কমন পাবেন, এগুলোর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। তারপর এখানে কম্পিউটার সম্পর্কে যে প্রশ্নগুলো আমাদের থাকবে, যেমন নিচের কোনটি ইনপুট ডিভাইস, এই ধরনের কম্পিউটার সংক্রান্ত যে প্রশ্নগুলো এখানে এগুলোও আসবে। এগুলো কিন্তু আমাদের এই সাজেশনে আপনারা দেখতে পারছেন আছে। তো আপনারা বুঝতেই পারছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য আমাদের এই সাজেশন কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। যারা বিভিন্ন পরীক্ষা দিয়েছেন তারা আশা করি প্রশ্নগুলোর ধারণ দেখলেই বুঝতে পারতেছেন যে এগুলো কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই পদের জন্য। তো আমি মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে বেশি কথা বলবো না, আপনি অবশ্যই সাজেশনটা নিয়ে পড়বেন। কেন পড়বেন? এখান থেকে শতভাগ কমন পাবেন। যেমন এখানে আমাদের প্রশ্নগুলো যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন এগুলোতে আমরা ব্যাখ্যা দিয়ে দিয়েছি যাতে আপনার বুঝতে সহজ হয়। একটা প্রশ্ন পড়লে কিন্তু অনেকগুলো আপনি বুঝে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ। আর দেরি না করে আপনারা অবশ্যই এটা সংগ্রহ করবেন আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। এই সাজেশনের দাম শুধুমাত্র ১৫০ টাকা। ১৫০ টাকা দিয়ে আপনারা নিয়ে যেতে পারবেন। আর এখানে যে প্রশ্নগুলো এগুলো কিন্তু সবগুলো আপডেট প্রশ্ন, বর্তমান প্রেক্ষাপটের উপর প্রশ্ন। এই প্রশ্নগুলাই ঘুরে ফিরে আসবে যতগুলো আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের পরীক্ষা দিবেন আপনারা ভবিষ্যতে, এবং কি এখানে যেটা দিবেন। তো এগুলোর বাইরে কোনো প্রশ্নই থাকবে না। যেমন কোনটি অপারেটিং সিস্টেম? উইন্ডোজ। তো এই প্রশ্নগুলো আসলে কতটা গুরুত্বপূর্ণ আমি দেখলে মন চায় পড়ে আপনাদেরকে শোনাই। তারপর ইউনেস্কোর পিস পুরস্কার ২০২৪ কে লাভ করেন? এটা সঠিক অ্যান্সার হবে ডক্টর মোহাম্মদ ইউনুস। তারপর ব্লু ইকোনমি কোনটির সাথে সম্পর্কিত? এটা সঠিক অ্যান্সার হবে সমুদ্র। খুবই সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা এগুলো একদম সহজে বুঝতে পারবেন। তো সবাই সাজেশনটা নিয়ে পড়বেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।